নির্লজ্জ বেহায়া হলে এই বরবেছনি মাতাল বলে যে ঝগড়ার জায়গায় আর কর্তব্যর জায়গায় ও নাকি স্বামীর মুখে খাবার তুলে দেওয়ার কর্তব্য পালন করে। ও ফ্ল্যাটে আলাদা আছে, মানে স্বামীটাকে পুষেছে নাকি? ওই পচা ভাত যে বলছিল সকালে দুজনে মিলে খেয়েছে। এখানে কি প্রমাণ হচ্ছে যে ঝগড়ার জায়গায় আর স্বামীর মুখে খাবার তুলে দেয়া খাবারের মানে কর্তব্যের জায়গায় সেই কর্তব্য পালন করছে? সিরিয়াসলি সীমা যা বলেছে ঠিক বলেছে। ঝগড়া হোক ঝাঁটি হোক, অসুস্থ মানুষটাকে ফেলে ও তো ফ্ল্যাটে উঠে যায়নি। আচ্ছা, সীমা বলেছে যে মদ খায়, একটা পয়সা দেয় না। আমি দেখেছি সে ভিডিওটা, এই তো সেদিন লাইভটা করলো সেদিন, যে বড় কিপ্টে আমাদের হাতে 100টা টাকা দেয় না। সেটা যেরকম ঠান্ডা মাথায় কন্ট্রোভার্সি ভিডিওতে ওর বরকে অ্যাবিউজিভ ফিজিক্যাল রিলেশনে অক্ষম বানাতে চেষ্টা করেছে, সেরম তো নয়। ওটা একটা স্ত্রীর গ্রিভেন্স। প্রত্যেকে আমাদের কারুর স্বামী বা আমরা নিজেরাও কিন্তু পারফেক্ট নই, আমরা কেউ পারফেক্ট নই, বুঝতে পারছো? সেটা একটা, এই যে সেদিন কাঁদতে বলেছিল যতদিন তুমি সুস্থ থাকো তুমি কি আমাদের মানুষ বলে মনে করো? না, তোমরা এই কথা ভেবো না যে আমি এর হয়ে ভিডিও করছি, ওর হয়ে ভিডিও করছি, কিন্তু তোমরা যুক্তি বুদ্ধির ব্যাপার দেখো। অভিমান করে বলা যে এত কৃপণ আমাদের হাতে একটা 100 টাকা দেয় না, আর কখনোই বলেনি স্ত্রী পুত্র ধ্যান রাখেনি। আমি যে লাইফটা দেখেছি সেটা হচ্ছে একটা স্ত্রীর গ্রিভেন্স। স্বামীকে নোংরা সাজাতে সে আসেনি। যেরকমভাবে মানে স্বামীকে ভিলেন সাজিয়েছে ফ্ল্যাটে উঠে আসার কারণ হিসেবে। আমাকে ছিনাল বলেছে, শরীরের সুখ চাইতে গেলে আমাকে ছিনাল বলে, আমাকে অপমান করেছে, আমাকে অপমান করলে আমি সেটা মেনে নিতে পারি না, কাল অবধি বলেছে। সীমাকে ও কোন মুখে বলে? সীমা, আমি রান্না করতে ভিডিও করছি। দেখো, আমি কাউকে এখানে বড় করছি না, কাউকে ছোট করছি না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলবো। সীমা কিন্তু বসে স্বামীর নিন্দে করছি এই রকমভাবে কোনোদিন ভিডিও করেনি। আর ও যে কাজটা করেছে সেটা এর থেকে অনেক ভালো। স্বামী স্ত্রীর মধ্যে যে গ্রিভেন্স থাকে, স্বামী স্ত্রীর মধ্যে গ্রিভেন্স তো থাকেই, সেই জিনিসটা ও দর্শকদের বলেছে যে মদ খেয়ে এমন একটা কথা বলে না, চোখের জল ধরে রাখা যায় না। আমার মনে হয় বাড়ি থেকে বেরিয়ে তো যায়নি। অসুস্থ মানুষটার হাত ধরে ওখানে বসেছিল। হ্যাঁ, স্বামীর যখন এটা কি ম্যাডামের পা চাটা হচ্ছে, ম্যাডামের পা চাটতে যে চেষ্টা করছে সেটা ওই ইপু দিদির গালে হামি দিতে যখন গেছিলো তখন বোঝা যাচ্ছিল। এর বর একে যেটা বলেছে না, এই ঢলানি মেয়ে ছেলে, ওইটাই আজকে সিরিয়াসলি মনে ছিল ঠাস করে চড় মারি। নিজে বেটা মানে স্বামী ছেড়ে ফ্ল্যাটে উঠে এসে নছল্লাপনা করছে, মদ খেয়েছে, ধরা পড়ে যাচ্ছে। বাড়ির পরিবারের লোকগুলোই বা কেমন? স্বামী ছেড়ে উঠে এসছে একটা মধ্যবয়সী মহিলা, সেখানে তার বাড়ির লোকেরা কোথায় স্ট্রিক্ট হয়ে থাকবে, তাকে পুশ করবে, যা তুই বাড়ি যা। আজকে তো তোমরা দেখলে এই ভিডিওটা করেছে, অথচ ওর জ্বর। তাহলে দর্শকরা যদি বিশ্বাস না করে যে ওর জ্বর হয়েছে, পুরোটাই নাটক। এই ভিডিও যেটা করছে, ও যেটা বলছে তার স্বামীর ওই অবস্থা, তখন লাইভ করবে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে যার যেটা প্রফেশন, ও ওই সময় কেঁদে কেটে লাইভ করছে, টাকা তোলার চেষ্টা করছে, হুইচ ইজ রং। কিন্তু অন হার পার্ট, ওর তরফ থেকে দেখো, ও তার স্বামীর জন্য পয়সা তোলার চেষ্টা করছে। ও ওইটাই জানে, ওইটাই পারে। ও এখন ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে গিয়ে পড়াতে পারবে না, বা গলায় স্টেথো নিয়ে সার্জারি করতে যেতে পারবে না। ও ওই জিনিসটাই জানে, ওই অস্ত্রটা প্রয়োগ করে কিছু টাকা জোগাড় করার চেষ্টা করছে। ওর বরের এখন প্রয়োজন বলে ও কিন্তু স্বামী সেবাই করছে। আর বলছে যে দুজন রেখেছে, দুজন আয়া বা কাজের লোক রেখেছে, তারা ওর স্বামীর খাবার দাবারের জন্যে মানে ব্যবস্থা করে দিচ্ছে। এখানে এই নোংরা মেয়ে ছেলের মুখের ভাষা শোনো, তাহলে তোমাকে কি ছেঁড়তে রেখেছে? তাহলে একে জিজ্ঞেস করি, একে কি ছেঁড়তে রেখেছিল এর বর? একে কি ছেঁড়তে রেখেছিল? ওয়াইটিতে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি ভিডিওতে গিয়ে আমার স্বামী আমাকে ছিনাল বলেছে, আমার স্বামীর কাছে শরীরের সুখ চাইতে গেলে সে ছিনাল বলে, এইগুলো বলার জন্য রেখেছে, এইসব ছেঁড়ার জন্য রেখেছে ওকে? ওর বর ওকে কি ছেঁড়তে রেখেছে? ও বর ছেড়ে এসে ফ্ল্যাটে আছে। সীমা তো প্রয়োজনের সময় স্বামীকে ছেড়ে যায়নি। ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তিক্ততা হয়নি। মানে কত বড় নছল্লা ডুপ্লিকেট মেয়ে ছেলে, এর জ্বর ফর কিচ্ছু হয়নি। জ্বর হয়েছে তোমাদের মনে হচ্ছে আজকে সীমার স্বামীর অসুখ করেছে, ওর হয়নি। ও
ও নিজে প্রাণপণে চেষ্টা করছে যতটুকু সামলে নেওয়া যায়। যেটা রং আমাদের চোখ দিয়ে ক্রাউড ফান্ডিং অমুক তমুক, কিন্তু ক্রাউড ফান্ডিং মানে কারণ মাথায় বন্দুক ধরা হচ্ছে না, দর্শকরা আনন্দ করে দেবে, ভালোবেসে দেবে, দর্শকদের কাছে অপশান আছে না দেয়ার, যেটা এই মহিলা করেছিল। সীমা যদি টাকা চেয়েও থাকে সেটা তার অসুস্থ স্বামীর জন্য চেয়েছে, চেয়েছে প্যান্টি বৌদি বলে, চেয়েছে একটা পঙ্গু মানুষের স্ত্রীকে, চরিত্রহীনা ভাসুরের সঙ্গে নাকি এইসব শুয়েছে ময়েছে এই সমস্ত বলেছিল বোধহয়, ভুল করলে মাফ করে দিও। তার সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে নোংরামো করে কেস খেয়ে পয়সা চেয়েছিল এবং দর্শকরা ভরে ভরে দিয়েছে। ওই নোংরা দর্শকগুলো যারা আজকে বলছে যে ভেজলিনটা কোন কাজে লাগান, সংহিতা কর্মকার নামটা আমার মনে আছে, আগের ভিডিও নিয়েও আমি এডিট করে দিয়েছি, এই ভিডিও বললাম। তাহলে কীরকম দর্শকের বুঝতে পারছো? আর ও কাকে স্বামী সেবার কথা বলে, কি ছেড়তে রেখেছে কাকে বলে? তার মানে স্বামীর জীবনে স্ত্রীর গুরুত্ব কি শুধু রান্না করার? আমরা কি রাঁধুনি? স্ত্রীর যদি যোগ্যতা থাকে সে সুপারভিশন করে যে দুটো কাজের লোক রেখে দেবে, দিয়ে স্বামীর যত্ন করাবে, তাতে কি আছে? সেই টাকাটা সে নিজেই দিচ্ছে। দ্বিতীয় কথা, হ্যাঁ নিজে করলে হয়তো একটু বেশি ভালো হয়, আমার মতে হাইজিনটা থাকে, কিন্তু তার থেকে হয়তো ভালোভাবে সে টাইম টু টাইম করতে পারবে। তাছাড়া ঘর বাইরে দুটো একসঙ্গে হয় না। সীমা রোজগারও করছে, আবার টাইম টু টাইম খাদ্যপথ্য করবে, সেটাও তো হয় না। আজকে ভ্যানিটি ব্যাগ নিয়ে যেটা গেছিলো পয়সা কামাতেই তো গেছিলো, ফ্ল্যাটে আলাদা গিয়ে থাকতে তো যায়নি। কাজলদানির ব্যাপারটা তার স্বামী মেনে নিয়েছে, আমরা বলার কি? বাবানের ব্যাপারটাই স্বামী মেনে নিলে আমাদের বলার কিছু নেই। সীমার সম্বন্ধে এইটুকুই বলার আছে, আমি শুনেছি ভিডিওগুলো, ওগুলো কিন্তু স্বামীর নিন্দে করবে বলে এই নছল্লা মহিলা যেভাবে বলছে সেভাবে ও বলেনি। ও একটা স্ত্রীর অভিযোগ যেভাবে বলে, কাঁদতে কাঁদতে কখনো বলছে, কখনো দর্শকদের সামনে বলছে যে জানো তো যা কাণ্ড করে না, তোমরা হলে চলে যেতে। এক এক সময় মনে হয় বাড়ি থেকে চলে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, কিন্তু স্বামীকে বেচবো বর বেচুনির মতো বসে আমাকে ছিনা বলেছিল। স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট ও রিলিজ করেনি, বুঝতে পারছো? আচ্ছা, আত্মীয় স্বজনদের কথা বলছে যে এসেই বা কী করবে, সীমা বলেছে ওই ছেলের শ্বশুর বাড়ির কথা বলছে। তা এ যে ফ্ল্যাট নিয়ে ছেড়ে চলে এলো, এর শ্বশুর বাড়ি তো কেউ এলো না। এর শ্বশুরবাড়িতে নিন্দে করতে কি বাকি রেখেছে? এই তো সেদিন বলল যে আমার সঙ্গে আমার ননদের ছেলেকে যখন লাগিয়েছিল আমার পরিবারের কেউ পাশে দাঁড়ায়নি, শ্বশুরবাড়ির পাশে যদি দাঁড়াতো তাহলে এরা বলার সাহস পেত না। এ নোংরামো করে চলবে, কিন্তু একে যখন অন্য কেউ বলবে, আজকে শিল্পীর বরের সম্বন্ধে সে কিছুই জানে না, আজকে দাদা ভাইয়ের ওই কচি ছেলেটা তাকে মায়ের সঙ্গে ওই যারা কি কোন ব্যাপারে বলছে, কথাটা উচ্চারণ করতে আমার ঘেন্না করে, সেই ব্যাপারের সঙ্গে তাকে জুড়ে দিল। ওই দাদা ভাই মানে ওই সঞ্জয় ভাইয়ের কচি ছেলেটাকে কতটুকু বাচ্চা, আজকে একটা জায়গায় বলছে লোকটা টপকে গেলেই এরা বাঁচে। কার সম্বন্ধে বলছে? কার সম্বন্ধে বলছে? কর্মফল ফিরে আসবে। আমি পুরোটা দেখিনি, এর মুখের এত বিষ। মন্দিরাকে নরম করে বলছে এখন, বুঝতে পারছো? কারণ মন্দিরাকে ওই যে ঐশী কিনবে বলে দুবার ফোন করেছিল, ও এখন ব্লগার হবে। আরে মন্দিরার নখের যোগ্য তুই নস, মন্দিরার নখের যোগ্য তুই নস। মন্দিরা পুরো ব্লগ দেখা, তুই তো বসে বসে এই চ্যানেলেও কন্ট্রোভার্সি করিস, ওই চ্যানেলেও কন্ট্রোভার্সি করিস। ডিয়ার ফ্রেন্ডস, এ আটঘাট বেঁধেই নেমেছে। আইফোনটাও কিনেছে, টিনাকে যতই গাল দিক আইফোন কেনার জন্য, ওটা হিংসা থেকে দিয়েছে, এর কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতা নেই। ও যেটা কিনেছে একটা ভিডিওতে দেখলে তো কন্ট্রোভার্সি ভিডিও আপলোড হচ্ছে, অন্যটায় ব্লগ ভিডিও কমপ্লিট হচ্ছে। পুরো ব্যবসা করবে, স্বামী ছেড়ে ফ্ল্যাটে থেকে বেলের লাপনা করবে, এইটা ও পুরো প্ল্যান করে নিয়েই করেছে, পুরো প্ল্যান্ড। এবং চারতলায় ফ্ল্যাট পেয়েছে বলে সঙ্গে সঙ্গে এসি অর্ডার করেছে। তোষকের ব্যাপারটা ধরা পড়ে গেছে বলে ওই তোষকটা ডেলিভারি পরে নিয়েছে। ওই তো দেখলে সায়া বাড়িতেই ছিল, ভুলে গেছিল, ইনোসেন্ট। আজকে সীমাকে বলছে, পুরোপুরি মিথ্যে কথা বলছে, পুরোপুরি। আজকে সীমার আজ প্রত্যেকটি আত্মীয় নাই আসতে পারে, আমাদের পরিবারে প্রত্যেকের সঙ্গে আমাদের সমান রিলেশন হয় না, হয় না। যেখানে ওর বাচ্চার ব্যাপারটা, ছেলের ব্যাপারটা তো একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সমান রিলেশন হয় না। আজকে ও শিল্পীর বরকে পরকীয়ার সঙ্গে লাগিয়ে দিল, কোত্থেকে শুনেছে কিছু? আজকে ও স্বামী নিয়ে বড়াই কোথায় করে? স্বামীকে মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব পালন করছে এখন।
এখন তো সেই বুড়ি শাশুড়ি যার এই বয়সে রান্নার কথা, কি একটা বয়স্ক শাশুড়ি যার এরই যদি 36 বছর বয়স হয়, তাহলে সেই ভদ্রলোকের অন্তত 40 বয়স। তা 40 বয়স যার ননদ, মানে ওর স্বামীর থেকে বড় কি ছোট আমি জানি না, তাহলে তোমরা সেই ভদ্রমহিলার বয়সটা আন্দাজ করো। অ্যাবাভ 70 বয়স হবে। অ্যাবাভ 70 বয়সে ওর শাশুড়ির কি এখন রেঁধে খাওয়াবার কথা না? পুত্রবধূ তাকে রেঁধে খাওয়াবে, কিন্তু পুত্রবধূ তো আদল্যাংটা হয়ে পাবে গিয়ে হুইস্কি খাবে, এবং কেউ বলবে তারা পাবে যাওয়ার সুযোগ পায়নি। পৃথিবী শুদ্ধ সবাই তোমার মতো হয় না, সুযোগ দিলেও যায় না অনেকে, সবাই নোংরা হয় না, সবাই বেশ্যা প্রবৃত্তির হয় না যে পাবে গিয়ে নাচতে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সীমাকে আজকে যা বলেছে সব মিথ্যে কথা। আচ্ছা, একটা জায়গায় বলছে মন্দিরা তার মেয়েকে বলা উচিত হয়নি যে তোকে পড়াতে গিয়ে আমার মুখস্থ হয়ে গেল, তাই নাকি? যে পরের সন্তান টেনে কথা বলে, শিল্পীর সঙ্গে কথায় পেরে উঠছে না বলে বলল যে কত বাবা আছে সন্তানের মুখাগ্নি করছে, সে মা ছেলের মা মেয়ের মানে পড়ানো কিভাবে উচিত, সম্পর্ক কিভাবে করা উচিত সেইটা সম্বন্ধে জ্ঞান দেয়। একে মানায় তোমরা বলো তো? কথায় কথায় সন্তানের মৃত্যু কামনা করে, কথায় কথায় স্বামীর মৃত্যু কামনা করে অন্য মানুষের, তাহলে তার মুখে মানায়? তোকে পড়াতে আমার মুখস্থ হয়ে গেল কথাটা খুবই সাধারণ কথা। আমরাও 1000বার বলে থাকি, 1000টা মা তার সন্তানকে বলেছে। রেগুলার পড়ায় না, ও শুনেই বুঝতে পারছো? যেমন আমরা দেখেই বুঝতে পারছি ও রেগুলার মদ খায়, বুঝতে পারছো? ও রেগুলার পড়ায় না, এটা দেখেই বুঝতে পারছি। সেই মেয়েটার মাথায় বড় বুদ্ধি, এরা যদি একটু সময় দেয়। ব্যাপারটা হচ্ছে বড় হিংসে না, ওদের বিজনেসটা ভালো চলছে বলে ওদের মেয়ে সময় দেবে কি না দেবে। অন্তত এত কাজের মধ্যে মন্দিরা নিয়ে তো বসেছে। মেয়েটা প্যানিক করছে পরীক্ষার আগের দিন, এই চাপটা ভীষণ ভয়ঙ্কর, এই চাপটা থাকবেই, স্টুডেন্ট মাত্রই এই চাপটা থাকবে। এই চাপটা আছে বলেই আমাদের দেশে পড়াশোনা হয়, আমাদের দেশে ব্রেন ড্রেন বলে মাঝখানে উঠেছিল আমাদের স্টুডেন্ট বয়সে, মনে আছে? ব্রেন ড্রেন কাকে বলে? মানে আমাদের দেশের শিক্ষিত মানুষগুলো সব ওই দিকে চলে যাচ্ছিল। ইউরোপ থেকে আমাদের দেশের লোক এদের হায়ার করে কেন? আমাদেরও শুরু হয়েছিল মাঝখানে একটা ইউটি পেপার, মানে নন পেন অ্যান্ড পেপার টেস্ট, পেন অ্যান্ড পেপার টেস্ট আর নন পেন অ্যান্ড পেপার টেস্ট। মানে একটা ইউটি বাচ্চারা মুখস্থ করে লিখবে, তুমি কোয়েশ্চেন দেবে, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি দিয়ে নাম্বার তুলতে হবে। ওইভাবেই বাচ্চাদের শেখাও ইউরোপিয়ান স্টাইলে। বাচ্চারা ঘেঁচু শেখে, বাড়ি থেকে ফটো টোটো কেটে নিয়ে আসে, ইন্টারনেট থেকে কালেক্ট করে এসে চিপকায় বা দেখে টোকে। ওইভাবেই পড়াশোনা করে কিন্তু অনেকেই ফল পায়নি। আমাদের দেশে এই যে চাপ দিয়ে পড়ানো, হ্যাঁ, কোনো জিনিসই মাত্রাতিরিক্ত ভালো নয়। কর্পোরাল পানিশমেন্ট অলরেডি ব্যান হয়ে গেছে, এমন মারপিট করলাম বাচ্চার ভয় হয়ে গেল, সেটাও ঠিক নয়। আবার টু মাচ লিবারাল হওয়া ভালো নয়। মেয়েটা লেখাপড়ায় ভালো, তাই প্যানিক হচ্ছে। ভালো ছেলে মেয়ের প্যানিক তো হবেই। আর পড়াশোনা করে যে ঘেঁচু হয় সেটা তোমার থেকে ভালো কে বুঝবে? আজকে শ্বশুর শাশুড়ির নিন্দে করো, ওই পেনশনার মানুষটি তোমাকে বিএড করিয়েছিল, একবার তো বলো না। খালি বলো শ্বশুর শাশুড়ি আমার পাশে দাঁড়ায়নি। আর যে মানুষ নিজের শ্বশুরের সেবা করে না, সে লোককে কি করে বলবে? আচ্ছা, আর একটা কথা যে মনে আছে আজকে, ওই জন্য কি তাড়াতাড়ি কাজ করতে রান্নাঘরে কাজ করছি, স্বামীর সঙ্গে আছি, তার মুখে খাবার তুলে দেওয়াটা আমার কর্তব্য, সেটা বলতে পারি। যে স্বামী ছেড়ে ফ্ল্যাটে গিয়ে বেলের লাপানা করে, তার মুখে এটা শোভা পায়? এ তো এই ধরনেরই কথা বলে, যে ওর কি এই কথা বলা মানায়? আর ম্যাডামের পা চাটার বড় চেষ্টা হচ্ছে, ওইখান থেকেই ক্রাউড ফান্ডিংয়ের সন্দেহটা কিন্তু সবার মনে আসছে, আমারও আসছে। কারণ ইপু দিদির গালে হামি দেওয়ার চেষ্টা কেন? আজকেও যেটা বললো, এই সময় কি তোমার লাইভ করা মানায়, এই কথাটাই ম্যাডাম বারবার লাইভে বলেছেন, যাতে ম্যাডাম মানে একে সীমার পেছনে লেলিয়ে দেয়। বুঝতে পারছো? ম্যাডাম হিন্টটা পেয়ে যায় যে সীমাকে ছেড়ে খেতে বেশ কাজে আসবে। কারণ জাস্ট দিদি, বহিন, দিদি ভাই সবারটা আমি আনসাবস্ক্রাইব করেছি, শুধু জাস্ট দিদিটা সাবস্ক্রাইব করে রেখেছি এইসব বলে জাস্ট দিদির ক্লোজ হতে গেছিলো। কিন্তু জাস্ট দিদি একে খুব ভালোভাবে চেনে। 3টে এসের কথা তোমরা ভুলে যাওনি নিশ্চয়ই? এর ব্যাপারটা মানে এর যে সাইকোপ্যাথ নেচারটা,
যে কারোর সঙ্গে বানিয়ে থাকতে পারে না, যে একে নিয়ে পজিটিভ ভিডিও করছে তাকেও দুদিন পরে এমনভাবে বলবে, এত অহংকার যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও না করলে এদের ইউটিউবের চুলা জ্বলে না। তো বাবুরে, তুমি তো নিজের বাড়ির চুলাটিও জ্বালিয়েছো অন্য লোককে নিয়ে ভিডিও করে। তোমার এই যে ফ্ল্যাটের চুলা জ্বলছে তো অন্য লোককে নিয়ে ভিডিও করে। আজকে মন্দিরাকে নরম গলায় বলছে, কারণ মন্দিরা মারিয়ার সঙ্গে ভাব রাখতে হবে, মারিয়ার সঙ্গে ভাব রাখতেই হবে। ওই যে মারিয়া ইয়ে করে দিল, ওটাকে প্রাইভেট করে দিল, মদ খাওয়ার ভিডিওটা, মাতলামির ভিডিওটা। ভালো ভাব না থাকলে রাখতো না, করতো না তো, বুঝতে পারছো? তাছাড়া মন্দিরার সঙ্গে মারিয়ার এখন খুব ভালো ক্লোজ সম্পর্ক আছে এবং ওরা এমিনেন্ট ব্লগার। মারিয়া ব্লগিংটাকে পূর্ণদমে কেরিয়ার হিসেবে নিয়েছে। মারিয়ার বড় নিজের বিজনেসের অনেক কিছু ওই ইয়ের মধ্যেই, দেখো ঘেমে চান করে যাচ্ছে, এইমাত্র চান করেছি জানো, চুল দিয়ে জল পড়ছে। পাঁচালি আছে না, আজকে পাঁচালি পড়েছি, চান করে উঠে পড়েছি। তো যাই হোক, মারিয়া পুরোপুরি মানে তোমার ব্লগার হতে এসছে। সুতরাং এই নছল্লা মাতালের থেকে ব্লগার হিসেবে মন্দিরা তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। সুতরাং মন্দিরার সঙ্গেও কোনো মতেই ছাড় মানে এই মহিলার জন্য আড়ি করবে না, আড়ি ভাব বা পেছনে লাগা করবে না। সুতরাং মন্দিরাকে খুব টাইটভাবেও এখন দিতে পারছে না। ওর মন্দিরা এই কথাটা বলা উচিত হয়নি, সে মা, সে জানে না কি বলা উচিত হয়েছে। আচ্ছা, আর একটা জায়গায় কি বলছে, আমি কন্ট্রোভার্সি ভিডিও করি বলেই লোকে বলেছে, সেটা ঠিক নয়। কারণ লোকে বলার সুযোগ খোঁজে, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এই সুযোগটা ব্লগাররা দেয়, যেমন তুমি দিচ্ছ। ভিউয়ার্সটা তুমি ইচ্ছে করে দেখিয়েছো, কারণ তোমার চুলা জ্বলছে না, কারণ তোমার তো শুধু চুলা জ্বললে হয় না, ওই জন্যই তো জল খরচ হয় না, কারণ মদ খরচা হয়ে যায় লিকুইডের। আমরা তো জল খেয়ে শরীরের লিকুইডের প্রয়োজনটা মেটাই, তুমি তো মদ খেয়ে মেটাও। সুতরাং তোমার জল কেন লাগবে? ডাস্টবিনটাকে একবারে সেই জলের বোতলের পাশেই রেখে দিল, ছি ছি ছি। এক থালা ভাত খেয়ে ননিকে খেতে দেয়, সারা দিন ভিডিও করে, অথবা ওই মদ খেয়ে উল্টে পড়ে সিনেমা দেখে। ওই পোষ্যটার টেক কেয়ারও কখন করে, বুঝতে পারছো? আর সকালে যে ক্লিক বেডটা খেলেছে সেটাও দেখেছো, ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল। মানুষের জ্বর এসছে, তারপরে ও ধুপুস করে পরচুলা লাগিয়ে নেচেছে, কন্ট্রোভার্সি ভিডিও করেছে, এত কিছু করেছে, তাহলে ও জ্বর এসছে, এটা মানতে হবে। এ দুটো ভিউজের জন্যে যা খুশি তাই করতে পারে, ও জ্বর ফর আসাটা পুরো নাটক, বুঝতে পারছো? একটা প্যারাসিটামল খেলে কিছুই হয় না এখন। আর মানে আকেলে পেয়েছে ঘটি জল খেয়ে লুটোপুটি, পরের পয়সার এসি তো, মানে আমাদের দেখাও না দেখ পেছন মুখে চালিয়ে বসে থাকো। এসি বাপের জমে অভ্যেস নেই, এসিতে প্রবলেম হচ্ছে। এর বাড়িতে কটা আত্মীয় আসে, স্বামী ছেড়ে নছল্লাপনা করতে এসছে বলে কটা আত্মীয় আসে। সীমা তো স্বামীকে আগলে অন্তত বসে আছে। যাই হোক, ভিডিওটা এখানেই, আর্জেন্ট ভিডিও এখানেই রাখছি। কেমন লাগলো তোমরা বলো কিন্তু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টের অপেক্ষায় রইলাম।